হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল ইনসাইট পালসে। আজকের ভিডিওর মাধ্যমে আমরা 2 জুলাই বুধবার কর্মক্ষেত্র পত্রিকায় প্রকাশিত বিভিন্ন গুরুত্বপূর্ণ জব ভ্যাকান্সিগুলো দেখে নেব। আমরা প্রথমে দেখব ভারতীয় রেলে 6238 জন টেকনিশিয়ান কিন্তু নেওয়া হচ্ছে। টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যাল ও টেকনিশিয়ান গ্রেড 3 পদে 6238 জনকে নিয়োগ করবে ভারতীয় রেল। বিভিন্ন বিভাগে প্রার্থীদের নিয়োগ করা হবে। কলকাতা, শিলিগুড়ি, মালদা সহ প্রায় 21টি রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে। নিয়োগের নোটিশ নম্বর হচ্ছে 02/2025। শূন্য পদের যে বিন্যাস রয়েছে, টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যাল পদে 183টা শূন্য পদ রয়েছে এবং টেকনিশিয়ান গ্রেড 3 ট্র্যাক মেশিন এই পদে কিন্তু 28টি শূন্য পদ রয়েছে। টেকনিশিয়ান গ্রেড 3 ব্ল্যাকস্মিথ পদে 113টি শূন্য পদ রয়েছে এবং টেকনিশিয়ান গ্রেড 3 ব্রিজ এই পদের জন্য 19টি শূন্য পদ রয়েছে। টেকনিশিয়ান গ্রেড 3 ক্যারেজ অ্যান্ড ওয়াগন এই পদের জন্য 260টি কিন্তু শূন্য পদ রয়েছে। টেকনিশিয়ান গ্রেড 3 ডিজেল ইলেকট্রিক্যাল এর জন্য 105টি শূন্য পদ রয়েছে। বিভিন্ন শূন্য পদগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমরা দেখে নেবে। তোমাদের শিক্ষাগত যে যোগ্যতা রয়েছে, শিক্ষাগত যোগ্যতা লাগছে গ্রেড 1 সিগন্যাল পদের ক্ষেত্রে কিন্তু ফিজিক্স বা ইলেকট্রনিক্স বা কম্পিউটার সায়েন্স বা ইনফরমেশন টেকনোলজি বা ইনস্ট্রুমেন্টের স্নাতক ইত্যাদি বিষয়ে কিন্তু তোমাদের স্নাতক পাস হতে হবে, অথবা উল্লেখিত যে কম্বিনেশনে রয়েছে বিএসসি ডিগ্রিধারীরা আবেদন করার যোগ্য। ঠিক আছে। টেকনিশিয়ান গ্রেড 3 ট্র্যাক মেশিন পদের বেলায় কিন্তু মাধ্যমিক পাস হতে হবে এবং সেই সঙ্গে তোমাদের ফিটার বা ইলেকট্রিশিয়ান এবং ইলেকট্রিক মেকানিক্স বা ইনস্ট্রুমেন্ট মেকানিক বা মেকানিক্সট বা মেকানিক ডিজেল বা মেকানিক মোটর ভেহিকেল ওয়েল্ডার এর কোর্স কিন্তু পাস হয়ে থাকতে হবে। স্বীকৃত আইটিআই কোর্স কিন্তু পাস হয়ে থাকতে হবে। গ্রেড 3 ব্ল্যাকস্মিথ এই পদের বেলায় মাধ্যমিক পাস লাগছে এবং তার সাথে তোমাদের কিন্তু ফ্রোজার অ্যান্ড হিট ট্রিটার বা ফাউন্ডিশমেন্ট বা মোল্ডার রিফ্যাক্টরি ট্রেডে কিন্তু আইটিআই থেকে কিন্তু ডিগ্রি কোর্স পাস হতে হবে। টেকনিশিয়ান গ্রেড 3 ব্রিজ পদে কিন্তু মাধ্যমিক পাস লাগছে এবং তার সাথে ফিটার, স্ট্রাকচারাল ফিটার, ওয়েল্ডার ট্রেডে কিন্তু বিভিন্ন আইটিআই কোর্স পাস বা অ্যাপ্রেন্টিসশিপ কিন্তু কোর্স তোমাদের থাকতে হবে। তোমাদের বয়স কিন্তু হতে হবে 1/7/2025 তারিখে টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যাল পদের বেলায় 18 থেকে 33 বছরের মধ্যে, টেকনিশিয়ান গ্রেড 3 এর পদের বেলায় 18 থেকে 30 বছরের মধ্যে। তপশিলীরা যথাক্রমে 5 বছর এবং ওবিসিরা যথাক্রমে 3 বছরে কিন্তু ছাড় পাবে। তোমাদের শুরুতে যে বেতন থাকছে টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যাল পদের বেলায় 29,200 টাকা এবং টেকনিশিয়ান গ্রেড 3 পদের বেলায় 19,900 টাকা। প্রার্থী বাছাই করা হবে তোমাদের কম্পিউটার ভিত্তিক পরীক্ষার মাধ্যমে, নথিপত্র যাচাই এবং মেডিকেল এক্সামিনেশনের মাধ্যমে। টেকনিশিয়ান গ্রেড 1 পদের ক্ষেত্রে কিন্তু তোমাদের পরীক্ষায় থাকবে জেনারেল অ্যাওয়ারনেস 10 নম্বর, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থাকছে 15 নম্বর, বেসিক অফ কম্পিউটার অ্যান্ড অ্যাপ্লিকেশন থাকছে 20 নম্বর, ম্যাথামেটিক্স থাকছে 20 নম্বর, বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং থাকছে 35 নম্বর। ঠিক আছে। টোটাল তোমাদের 100 নম্বরের প্রশ্ন থাকছে। সময় থাকছে 1.5 ঘন্টা। টেকনিশিয়ান 3 পদের বেলায় ম্যাথামেটিক্স থাকবে হচ্ছে 25 নম্বর, জেনারেল ইন্টেলিজেন্স এন্ড রিজনিং থাকছে 25 নম্বর, জেনারেল সায়েন্স থাকছে 40 নম্বর, জেনারেল অ্যাওয়ারনেস থাকছে 10 নম্বর। প্রশ্ন কিন্তু 100 নম্বরের, সময় থাকছে 1.5 ঘন্টা। সব অবজেক্টিভ টাইপের কোশ্চেন হবে, নেগেটিভ মার্কিং কিন্তু তোমাদের রয়েছে। অনলাইনে দরখাস্ত করতে হবে তোমাদের। শূন্য পদের আবেদন যা আছে বিভিন্ন সংশ্লিষ্ট যে বোর্ড, সেই বোর্ডের আন্ডারে কিন্তু তোমরা ওয়েবসাইটে আবেদন করবে। কলকাতা বোর্ডের জন্য rrb kolkata.gov.in, মালদার জন্য rrb malda.gov.in, শিলিগুড়ির জন্য rrb শিলিগুড়ি.gov.in। ঠিক আছে। 28শে জুলাই এর পর্যন্ত কিন্তু দরখাস্ত করা যাবে এবং দরখাস্ত করার জন্য তোমাদের ফি বাবদ কিন্তু 500 টাকা জমা দিতে হবে। এর মধ্যে 400 টাকা তোমরা সিবিটি 1 দিয়ে দেওয়ার পর কিন্তু ফেরত পেয়ে যাবে। ঠিক আছে। তোমাদের দরখাস্ত যে আছে সেটা সংশোধন করা হবে 1 থেকে 10ই আগস্টের জন্য। সংশ্লিষ্ট তথ্য জানতে গেলে তোমরা সেই সংশ্লিষ্ট বোর্ডের যে ওয়েবসাইট রয়েছে সেই বোর্ডের ওয়েবসাইটে ভিজিট করবে। বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা রয়েছে, সবকিছুই রয়েছে, আমি বিশদে জানালাম না। তোমরা একবার পিডিএফটা ডাউনলোড করে পড়ে নেবে, আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু পিডিএফটা দেওয়া থাকবে। এরপর আমরা দেখছি কেন্দ্রীয় সরকারের প্রায় 3,131 জন লোক নেওয়া হচ্ছে। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে 3,000-এর মতন উচ্চ মাধ্যমিক পাস তরুণ তরুণীকে নেওয়া হবে। নিয়োগ করা হবে কিন্তু লোয়ার ডিভিশন ক্লার্ক বা জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট বা ডেটা এন্ট্রি অপারেটর গ্রেড এ পদে। কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেলের এক্সামিনেশন 2025-এর মাধ্যমে নেওয়া হবে। প্রার্থী বাছাইয়ের জন্য কিন্তু দুটো পর্যায়ে পরীক্ষা হবে, টায়ার 1 এবং টায়ার 2।
কম্পিউটার ভিত্তিক পরীক্ষা হবে। প্রথম পর্যায়ে যে পরীক্ষা সেটা কিন্তু তোমাদের 8 থেকে 18 সেপ্টেম্বরের মধ্যে হবে এবং দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা পরের বছর ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে হয়ে যাবে। পরীক্ষা হবে পশ্চিমবঙ্গের বিভিন্ন এক্সাম সেন্টার রয়েছে। আর শিক্ষাগত যোগ্যতা হিসেবে তোমাদের লাগছে কনজিউমার অ্যাফেয়ার্স বা ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন মন্ত্রক, সংস্কৃত মন্ত্রক এবং স্টাফ সিলেকশন কমিশনের ডেটা এন্ট্রি অপারেটর বা গ্রেড এ পদের জন্য তোমাদের বিজ্ঞান শাখায় উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং অন্যতম বিষয় হিসাবে তোমাদের ম্যাথামেটিক্স কিন্তু পড়ে থাকতে হবে। ঠিক আছে। লোয়ার ডিভিশন ক্লার্ক এবং জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট এবং দপ্তর মন্ত্রক বাদে সরকারি অফিসে ডেটা এন্ট্রি অপারেটর গ্রেড এ পদে যে কোনো শাখার উচ্চ মাধ্যমিক পাস বা সমতুল্য পাস হলেই হবে। ডেটা এন্ট্রি অপারেটর বা ডেটা এন্ট্রি গ্রেড এ পদে কিন্তু তোমাদের কম্পিউটারে প্রতি ঘন্টায় 15,000 এবং সরকারি অফিসের নিয়োগের ক্ষেত্রে প্রতি ঘন্টায় 8,000 কি ডিপ্রেশনে কিন্তু গতি থাকতে হবে। লোয়ার ডিভিশন ক্লার্ক, জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট পদের বেলায় ইংরেজিতে কিন্তু 35টি শব্দ বা হিন্দিতে 30টি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে। প্রত্যেক ক্ষেত্রে তোমাদের বয়স হবে 1/1/2026 এর মধ্যে 18 থেকে 27 বছরের মধ্যে কিন্তু বয়স হতে হবে। প্রতিবন্ধীরা যথাক্রমে 10 বছর, তপশিলীরা 5 বছর এবং ওবিসিরা 3 বছরের ছাড় পাবে। তোমাদের বেতন কেমন থাকছে? বেতন লোয়ার ডিভিশন ক্লার্ক বা জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট পদের বেলায় বেতন থাকছে 19,900 থেকে 63,200 টাকা পর্যন্ত। ডেটা এন্ট্রি অপারেটরের ক্ষেত্রে 25,500 থেকে 81,100 টাকা কিন্তু বেতন থাকছে। আর ডেটা এন্ট্রি অপারেটর গ্রেড এ পদের বেলায় 25,500 থেকে 81,100 টাকা পর্যন্ত বেতন থাকছে। পশ্চিমবঙ্গের যেসব পরীক্ষা কেন্দ্র আছে সেটা হচ্ছে কলকাতা, আসানসোল, বর্ধমান, দুর্গাপুর ইত্যাদি, শিলিগুড়ি। তোমরা পরীক্ষা কেন্দ্রের সেন্টার কোড কিন্তু দেখে নিও। প্রার্থী বাছাইয়ের জন্য যথাক্রমে টায়ার 1 এবং টায়ার 2 পরীক্ষা হবে। মোট 200 নম্বরের কিন্তু পরীক্ষা হবে। সময় থাকছে 1 ঘন্টা। ভুল নাম্বারের জন্য কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে টায়ার 1 এর জন্য। টায়ার 2 এর ক্ষেত্রে দুটো সেকশনে প্রশ্ন হবে। প্রথম সেকশনে থাকছে তোমাদের ম্যাথামেটিক্যাল অ্যাবিলিটি এবং রিজনিং অ্যান্ড জেনারেল ইংলিশ 180 নম্বর এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন জেনারেল অ্যাওয়ারনেস 180 নম্বর এবং কম্পিউটার নলেজ থাকছে 45 নম্বরের। সেখানে সময় থাকছে 2 ঘন্টা 15 মিনিট। সেখানে সময় থাকছে কম্পিউটার নলেজ থাকছে 45 নম্বর, মোট সময় কিন্তু 2 ঘন্টা 15 মিনিট। দ্বিতীয় সেশনে থাকবে ডেটা এন্ট্রি অপারেটর পদের বেলায় স্কিল টেস্ট এবং বাকি পদের খেলা কিন্তু টাইপিং টেস্ট কিন্তু থাকবে, সময় কিন্তু 15 মিনিট। ঠিক আছে। অনলাইনে তোমরা দরখাস্ত করবে ssc.gov.in এই ওয়েবসাইটে। 18 জুলাইয়ের মধ্যে কিন্তু দরখাস্ত করা যাবে। দরখাস্ত করার জন্য তোমাদের ফি বাবদ কিন্তু 100 টাকা লাগবে। মহিলা, তপশিলি, প্রতিবন্ধী যারা আছো তাদের কোনো ফি লাগবে না। ঠিক আছে। ফি জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 19 জুলাই। ঠিক আছে। তোমরা ssc.gov.in এই ওয়েবসাইটে কিন্তু ভিজিট করতে পারো। এরপর আমরা দেখছি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন পদে 160 জনকে নিয়োগ করা হবে বিভিন্ন মন্ত্রক এবং দপ্তরে। প্রার্থী বাছাই করবে কিন্তু ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। শূন্য পদের বিন্যাসগুলো শুনে নাও। অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার গ্রেড 1 এই পদের বেলায় কিন্তু 8টি শূন্য পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা তোমাদের লাগছে স্নাতক হতে হবে এবং সেই সঙ্গে স্বীকৃত প্রতিষ্ঠানের অন্তত 3 বছরের কিন্তু কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স কিন্তু তোমাদের 35 বছরের মধ্যে হতে হবে। সপ্তম বেতন কমিশনের মতন কিন্তু তোমরা বেতন পাবে। নিয়োগ করা হবে কিন্তু তোমাদের প্রতিরক্ষা দপ্তরে। জুনিয়র সায়েন্টিফিক অফিসার এই পদের বেলায় শূন্য পদ রয়েছে 9টি। শিক্ষাগত যোগ্যতা লাগছে তোমাদের ফিজিক্স বা অ্যাপ্লাইড ফিজিক্স, কেমিস্ট্রি, পলিমার কেমিস্ট্রি, ইলেকট্রনিক্স বিষয়ে এমএনসি এইসব বিষয়ে তোমাদের সার্টিফিকেশন কোর্স পাস বা 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকলে কিন্তু তোমরা আবেদন করতে পারো। বয়স তোমাদের 30 বছরের মধ্যে হতে হবে। সপ্তম বেতন কমিশনের লেভেল 8 অনুযায়ী কিন্তু বেতন পাবে তোমরা। আর ম্যানেজার গ্রেড 1 সেকশন অফিসার পদে 19টি শূন্য পদ রয়েছে। সেখানেও শিক্ষাগত যোগ্যতা লাগছে স্নাতক, সঙ্গে বিজ্ঞানের ম্যানেজমেন্ট বা মেটেরিয়াল ম্যানেজমেন্টের ডিগ্রি বা ডিপ্লোমা কিন্তু থাকতে হবে। সিনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট বা কম্পিউটার সায়েন্স এবং কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পদে 8টি শূন্য পদ রয়েছে। এখানে 1 বছরের কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এর অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার সায়েন্সে এমএসসি থাকতে হবে। বয়স কিন্তু 30। সপ্তম পে কমিশন লেভেল 7 এর অনুযায়ী কিন্তু তোমাদের বেতন হবে। এরপর রয়েছে সিনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, সেখানে শূন্য পদ রয়েছে 4টি। তারপর রয়েছে সিনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট মেকানিক্যাল, এই পদে রয়েছে 4টি। শিক্ষাগত যোগ্যতা এখানে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং আর এখানে মেকানিক্যালে ইঞ্জিনিয়ারিং কিন্তু হতে হবে। তারপরে রয়েছে দেখো স্পেশালিস্ট গ্রেড 3 অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, এখানে 15টি শূন্য পদ রয়েছে। স্পেশালিস্ট গ্রেড 3 অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অর্থোপেডিক, সাইকাইট্রিস্ট, রেডিও ডায়াগনোসিস ইত্যাদি পদে কিন্তু রয়েছে ভ্যাকান্সি।
আর টিউটর পদে মাত্র 19টি ভ্যাকান্সি রয়েছে, সেখানে নার্সিং এ মাস্টার ডিগ্রি থাকতে হবে। আর অ্যাসিস্ট্যান্ট ভেটেরিনারি সার্জন, এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা হিসাবে লাগছে ভেটেরিনারি সায়েন্স বা অ্যানিমাল হাজবেন্ডারিতে তোমাদের ডিগ্রি হতে হবে, বয়স 35 বছরের মধ্যে হতে হবে। সব ক্ষেত্রে তোমরা আবেদন করবে কিন্তু upsconline.gov.in/ORA এই স্লাইডে কিন্তু তোমরা আবেদন করবে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 17ই জুলাই। এখানে কিন্তু তোমাদের পরীক্ষার ফি বাবদ মাত্র 25 টাকা দিতে হবে। মহিলা, তপশিলি, দৈহিক প্রতিবন্ধীদের কোনো ফি লাগবে না। বিস্তারিত ইনফরমেশন কিন্তু তোমরা upsc.gov.in এই সাইটে পেয়ে যাবে। এরপর আমরা দেখছি হেভি ভেহিকেল ফ্যাক্টরিতে 1850 জন জুনিয়র টেকনিশিয়ান কিন্তু নেওয়া হচ্ছে। বিভিন্ন ট্রেডে 1850 জন জুনিয়র টেকনিশিয়ান নেওয়া হচ্ছে। কেন্দ্রের প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থাতে নেওয়া হবে। প্রাথমিকভাবে 1 বছরের চুক্তিতে কিন্তু নিয়োগ করা হবে। ট্রেড অনুসারে যে শূন্য পদের বিন্যাস রয়েছে, ব্ল্যাক স্মিথে 17টি, ইলেকট্রিশিয়ানে 186টি, ইলেকট্রোপ্লেটারে 3টি, এক্সামিনার অ্যান্ড ইলেকট্রিশিয়ানে 12টি ভ্যাকান্সি কিন্তু রয়েছে। ফিটার পদে রয়েছে 23টি, ফিটার ইলেকট্রনিক্স এখানে রয়েছে 7, মেশিনিস্ট পদে রয়েছে 21টি, ওয়েল্ডার পদে রয়েছে 4টি, ফিটার অটো ইলেকট্রিক্স এখানে রয়েছে 5টি, ফিটার জেনারেলে রয়েছে 668টি। বাকি শূন্য পদগুলো তোমরা একবার দেখে নিও। সব ক্ষেত্রে কিন্তু প্রার্থীদের অন্তত 65% নাম্বার পেয়ে থাকতে হবে। তপশিলি বা ওবিসি যারা রয়েছে তাদের ক্ষেত্রে 60% নাম্বার পেয়ে পাশ করে থাকলেই তারা যোগ্য। বয়স তোমাদের 19/7/2025 এর মধ্যে 35 বছরের মধ্যে কিন্তু তোমাদের বয়স হতে হবে এবং প্রাক্তন সমরকর্মী যারা আছে তারা বয়সে যথারীতি ছাড় পাবে। তোমাদের মূল বেতন থাকছে 21,000 টাকা। প্রার্থী বাছাই করার জন্য কিন্তু 26 এবং 27 জুলাই নথিপত্র যাচাই এবং ট্রেড টেস্টের মাধ্যমে কিন্তু প্রার্থী বাছাই করা হবে। অনলাইনে তোমরা দরখাস্ত করতে পারো। ওয়েবসাইট রয়েছে oftrformlex.org। এই ওয়েবসাইটে কিন্তু তোমরা আবেদন করবে। এখানে তোমাদের দরখাস্ত ফি বাবদ কিন্তু 300 টাকা তোমাদের জমা দিতে হবে। ঠিক আছে। এরপর আমরা দেখছি কেন্দ্রীয় সরকারের প্রায় সহস্রাধিক মাল্টিটাস্কিং স্টাফ বা হাবিলদার পদে কিন্তু নেওয়া হচ্ছে। দেশ জুড়ে মাল্টিটাস্কিং, নন টেকনিক্যাল এবং হাবিলদার পদে সহস্রাধিক কর্মী কিন্তু নেবে কেন্দ্রীয় সরকার। মাল্টিটাস্কিং বা নন টেকনিক্যাল স্টাফ এন্ড হাবিলদার পদে এক্সামিনেশন 2025 এর মাধ্যমে কিন্তু স্টাফ সিলেকশন কমিশন রিক্রুটমেন্ট করবে। হাবিলদার পদে নিয়োগ করা হবে কেন্দ্রীয় সরকারের বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টম পদে এবং সেন্ট্রাল ব্যুরো অফ নার্কোটিক্স দপ্তরে। পরীক্ষা হবে কিন্তু সেপ্টেম্বর এবং অক্টোবরের মধ্যে তোমাদের পরীক্ষা হবে। পুরুষ মহিলা সবাই আবেদন করতে পারো। পশ্চিমবঙ্গে কিন্তু পরীক্ষা কেন্দ্র রয়েছে। মাল্টিটাস্কিং স্টাফে শূন্য পদ এখনো ঘোষিত হয়নি, তবে হাবিলদার পদে শূন্য পদ 1075টি। যোগ্যতা তোমাদের শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস থাকলেই হবে। 1/8/2025 এই তারিখ থেকে মাল্টিটাস্কিং স্টাফের বেলায় 18 থেকে 25 বছরের মধ্যে তোমাদের বয়স হতে হবে। কিছু মাল্টিটাস্কিং স্টাফ এবং হাবিলদার পদের বেলায় 18 থেকে 27 বছরের মধ্যে বয়স হতে হবে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর এবং দৈহিক প্রতিবন্ধীরা যথাক্রমে 10 বছরের ছাড় পাবে। দৈহিক মাপযোগ তোমাদের হতে হবে হাবিলদার পদের বেলায় পুরুষদের ক্ষেত্রে 157.5 সেন্টিমিটার, গোর্খা এবং উপজাতি যারা আছো তাদের অন্তত 5 সেন্টিমিটার ছাড় পাবে। মহিলাদের কিন্তু 152 সেন্টিমিটার হতে হবে। বুকের ছাতি পুরুষদের ক্ষেত্রে না ফুলিয়ে এবং ফুলিয়ে 76 সেন্টিমিটার থেকে 81 সেন্টিমিটার হতে হবে। মহিলাদের ক্ষেত্রে অন্তত 48 কেজি, গোর্খা এবং তপশিলীদের ক্ষেত্রে 46 কেজি ওজন হতে হবে। বেতন কিন্তু তোমাদের 7th পে কমিশন লেভেল 1 এর অনুযায়ী হবে। প্রথমে প্রার্থী বাছাইয়ের জন্য কিন্তু কম্পিউটার ভিত্তিক পরীক্ষা হবে। হাবিলদার পদের বেলায় অতিরিক্ত দৈহিক সক্ষমতার কিন্তু পরীক্ষা থাকছে। প্রার্থী হবে 20 সেপ্টেম্বর থেকে 24 সেপ্টেম্বর। পূর্ব ভারতের আমাদের কলকাতায় অনেক সেন্টার রয়েছে। দুটো সেকশনে পরীক্ষা হবে। প্রথম সেকশনে উত্তীর্ণ হলেই দ্বিতীয় সেকশনে তোমরা যেতে পারবে। প্রথম সেকশনে কম্পিউটার ভিত্তিক প্রশ্ন হবে, সেখানে নিউমেরিক্যাল অ্যান্ড ম্যাথামেটিক্যাল অ্যাবিলিটি থাকছে, রিজনিং থাকছে 120 নম্বরের এবং দ্বিতীয় সেকশনে থাকছে জেনারেল অ্যাওয়ারনেস এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ 150 নম্বরের। সময় কিন্তু 1.5 ঘন্টা। পশ্চিমবঙ্গে কিন্তু কলকাতা, আসানসোল, বর্ধমান, শিলিগুড়ি প্রভৃতি সেন্টার কিন্তু রয়েছে। তোমরা অনলাইনে দরখাস্ত করবে ssc.gov.in এই ওয়েবসাইটের কিন্তু অনলাইনে দরখাস্ত করবে। তোমাদের পরীক্ষার ফি বাবদ কিন্তু 100 টাকা কিন্তু তোমাদের জমা দিতে হবে। অনলাইনে ফি জমা দেওয়ার শেষ তারিখ কিন্তু 25 জুলাই আর দরখাস্ত সংশোধন করার শেষ তারিখ কিন্তু 29 থেকে 31 জুলাই। সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু তোমরা ssc.gov.in এই ওয়েবসাইটে পেয়ে যাবে। এরপর আমরা দেখে নেব এয়ার ফোর্সে অগ্নিবীর বায়ু। বেশ কিছু অগ্নিবীর বায়ু নেবে কিন্তু ভারতীয় বায়ুসেনা। অবিবাহিত পুরুষ মহিলা প্রার্থীরা আবেদন করতে পারো। অগ্নিপথ প্রকল্পে কিন্তু 4 বছরের চুক্তিতে কিন্তু প্রার্থী নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা হিসাবে তোমাদের অঙ্ক ফিজিক্স নিয়ে উচ্চ মাধ্যমিক পাস বা সমতুল্য পাস হলে হবে, মোট অন্তত 50% এবং ইংরেজিতে মোট অন্তত 50% নাম্বার থাকতে হবে, অথবা যে কোনো ইঞ্জিনিয়ারিং শাখার সরকার অনুমোদিত পলিটেকনিক প্রতিষ্ঠান থেকে 50% নম্বর কিন্তু থাকতে হবে, 3 বছরের ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমার সঙ্গে থাকতে হবে। আর ইংরেজিতে কিন্তু 50% নম্বর পেয়ে থাকতে হবে। তোমাদের প্রত্যেকের বয়স হতে হবে কিন্তু 2/7/2025 থেকে 2/1/9/2009 এর মধ্যে, ঠিক আছে। দৈহিক মাপঝোপ হতে হবে উচ্চতা 152 সেন্টিমিটার, বুকের ছাতি পুরুষদের ক্ষেত্রে ফুলিয়ে এবং না ফুলিয়ে 77 থেকে 82 সেন্টিমিটার, মহিলাদের ক্ষেত্রে বুকের ছাতি 5 সেন্টিমিটার কিন্তু ফোলানোর ক্ষমতা থাকতে হবে। উচ্চতা এবং বয়স অনুসারে কিন্তু ওজন হতে হবে, ভালো শ্রবণ শক্তি থাকতে হবে, 6 মিটার দূরত্ব থেকে চাপা স্বরের কথা কিন্তু শোনার ক্ষমতা থাকতে হবে, দৃষ্টিশক্তি 6/12 থাকতে হবে এবং চশমা ছাড়া 6/6 থাকতে হবে, রং চেনার ক্ষমতা থাকতে হবে। তোমাদের প্রার্থী বাছাইয়ের জন্য কিন্তু অনলাইন টেস্ট হবে, দৈহিক সক্ষমতার পরীক্ষা এবং 2টি পর্যায়ে কিন্তু পরীক্ষা হবে, নেগেটিভ মার্কিং রয়েছে। অনলাইন টেস্টের মাধ্যমে তোমাদের উচ্চ মাধ্যমিক স্তরের ফিজিক্স, ম্যাথামেটিক্স, ইংরেজি বিষয়ে কিন্তু প্রশ্ন থাকবে, এছাড়া রিজনিং এন্ড জেনারেল অ্যাওয়ারনেস আছে। দৈহিক সক্ষমতার পরীক্ষায় তোমাদের 7 মিনিটে এবং মহিলাদের ক্ষেত্রে 8 মিনিটে 1.6 কিলোমিটার দৌড়, 1 মিনিটে মহিলাদের ক্ষেত্রে 1.5 মিনিটে 10টি সিট আপ, 20টি স্কোয়াট ইত্যাদি কিন্তু থাকছে। বেতন তোমাদের প্রতি মাসে 30,000 টাকা এবং দ্বিতীয় বছরে 33,000 টাকা, তৃতীয় বছরে 36,500 টাকা এবং চতুর্থ বছরে 40,000 টাকা কিন্তু তোমরা বেতন পাবে। 4 বছরের মেয়াদের শেষে নৌবাহিনীতে শর্তানুসারে কাজের সুযোগ কিন্তু রয়েছে, সংশ্লিষ্ট ব্যাচের 25% অগ্নিবীরকে নৌবাহিনীতে চাকরি পেতে পারো এবং 75% অগ্নিবীর কিন্তু অবসরের পর যাতে বিকল্প জীবিকা বেছে নিতে পারো তার জন্য একটা বিশেষ প্যাকেজ কিন্তু দেওয়া হবে। রেজিস্ট্রেশন করতে তোমরা অগ্নিপথবায়ু.cdac.in এই ওয়েবসাইটে কিন্তু আবেদন করতে পারো। রেজিস্ট্রেশনের জন্য তোমাদের ফি বাবদ কিন্তু 550 টাকা কিন্তু জমা দিতে হবে। এরপর আমরা দেখছি স্টেট ব্যাংকে 541 জন প্রবেশারি অফিসার নেওয়া হচ্ছে, প্রবেশন কিন্তু 2 বছর। জেনারেল প্রার্থী রয়েছে 203 জন, তপশিলীদের 80টি কিন্তু সিট রয়েছে। শিক্ষাগত যোগ্যতা হিসাবে তোমাদের স্নাতক লাগছে এবং ফাইনাল ইয়ারে যারা প্রার্থী স্টুডেন্ট রয়েছে তারাও আবেদন করতে পারো। 30/9/2025 তারিখের মধ্যে কিন্তু তোমাদের সার্টিফিকেট তোমাদের দেখাতে হবে। বয়স কিন্তু তোমাদের 1/4/2025 হিসাবে 21 থেকে 30 বছরের মধ্যে হতে হবে, যথারীতি ওবিসিরা 3 বছর এবং তপশিলীরা 5 বছরের ছাড় পাবে। বেতন তোমাদের 48,480 টাকা থেকে 85,920 টাকা পর্যন্ত থাকছে। আর অন্যান্য সুযোগ সুবিধা তো রয়েছে। প্রথম পর্যায়ে তোমাদের প্রিলিমিনারি পরীক্ষা হবে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকছে 40 নম্বর, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থাকছে 30 নম্বর, রিজনিং অ্যাবিলিটি থাকছে 30 নম্বর, সময় কিন্তু 1 ঘন্টা থাকছে। পরীক্ষায় পাশ করলে তোমাদের মেইন পরীক্ষা হবে এবং মেইন পরীক্ষা তোমাদের সেপ্টেম্বরে হবে, ঠিক আছে। মেইন পরীক্ষার বিষয় হচ্ছে রিজনিং এন্ড কম্পিউটার অ্যাপটিটিউড 60 নম্বরের, ডেটা অ্যানালিসিস এন্ড ইন্টারপ্রিটেশন 60 নম্বরের, জেনারেল অ্যাওয়ারনেস থাকছে 60 নম্বরে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকছে 7 নম্বরে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকছে 20 নম্বরের, সময় কিন্তু তোমাদের 3 ঘন্টা, ঠিক আছে। নেগেটিভ মার্কিং কিন্তু রয়েছে। পশ্চিমবঙ্গ সহ সারা দেশে কিন্তু বিভিন্ন এক্সাম সেন্টার রয়েছে। তোমরা আবেদন করতে গেলে bank.sbi.web/career/current openings এই ওয়েবসাইটে কিন্তু তোমরা আবেদন করতে পারো। আবেদনের শেষ তারিখ কিন্তু তোমাদের 14 জুলাই, ঠিক আছে। আবেদনের ফি বাবদ তোমাদের 750 টাকা কিন্তু জমা করতে হবে। দেখো, এই ছিল আজকের কর্মক্ষেত্র পত্রিকায় প্রকাশিত বেশ কিছু গুরুত্বপূর্ণ জব ভ্যাকান্সি। ভিডিওটি তোমাদের কেমন লাগলো? যদি তোমাদের উপকারে এসে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে নেবে এরকম ধরনের ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এখানেই শেষ করছি। ধন্যবাদ।